বেশি। ওর মেধা বেশি, এটাই তার অপরাধ, তাই তো? জি। আজকে যে তোমার আমি মাইরালামু, হ্যাঁ, তুমি যে অপরাধ করছো এই অপরাধের কারণে তোমার মাইরালামু। এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো তুমি? কথা বলো। কোনো সংসারে ঝগড়া লাগাই দিছি। হ্যাঁ, আর কি করছো? আর কিচ্ছু করি নাই। হ্যাঁ, শুধু ঝগড়াই লাগাইছো? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইছে। আমার মেয়েদের সাথে আমার মানে অলরেডি আমার মেয়েরা শিক্ষা তোমরা আর কতজন আছো ওদের পরিবারে? একজনই। একজনই বলতে শুধু তুমি নাকি আরো একজন আছে? শুধু আমি। তুমি শুধু তুমি? হুম। আচ্ছা আচ্ছা, এই পরিবারে কার কার সাথে লাগছে একটু নাম বলো তো। মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। আর কার সাথে? সানজিদা সুলতানা নিসা। আর কার সাথে? তাসলিম সুলতানা রাইসা। তাসলিম সুলতানা রাইসা। আর কার সাথে? ফিরোজ আক্তার মুন্নি। ফিরোজ আক্তার মুন্নি। আর কার সাথে? মোজাম্মেল হক। আর কার সাথে? আর কারোর সাথে না। আচ্ছা আচ্ছা। আর এই বাচ্চার কি কি ক্ষতি করছো বললাম? শুধু মাথায় মাথায় কি করছো? বান দিছি। বান দিছো? মাথার বান কাইটা দাও এই মুহূর্তে। কাটো, দুই হাত বলে কাইটা দাও। কাটো। কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে। আর কোথায় আছে? আর কোথাও নাই। আর কোথাও কোনো গিট বা বান আছে? না। পেটের নাকি আছে? পেটে নাই। পেটের ব্যথা কাইটা দাও। কাটি দিছি। আর কোথায় আছে? আর কোথাও নাই। এই পরিবারে আর কাউকে বান বা গিট মারছো? হুম। কারে মারছো? ওর মেজ বোনকে। ওর মেজ বোনকে? সঞ্জিদা। কাইটা দাও। কাটো। কাটছি। আর কারে দিছো? ছেলে মেয়েদের সাথে মায়ের সাথে ঝগড়া লাগা। আর কারে? ওর মা আর ওর মা আর ওর ছেলে মেয়েদের সাথে, যাতে ওর মায়ের ছেলে মেয়েদের সাথে যাতে করি সম্পর্ক না থাকে। এই জন্য কি করছো? বান দিছি। বান দিছো? চিন্তা করছেন বিষয়টা? এগুলা কাইটা দাও, কাইটা দাও। দিছি। তুমি যে অপরাধ করছো এই অপরাধের শাস্তি তোমার মৃত্যুদণ্ড, এটা কি তুমি মাইনা নিছো? মৃত্যুর আগে তোমার কিছু বলার আছে? তুমি না মানলেও তোমার মরা লাগবে। মৃত্যুর আগে তোমার কিছু বলার আছে? না। কোন ইচ্ছা আছে? না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত? জি না। কেন? আমি মরতে চাই না। কেন মরতে চাও না? মরতে চাই না। তাহলে কি চাও তুমি? আমি ওর সাথে সুখে শান্তিতে বাস করতে চাই। মহিলা দিন, সে নাকি তার প্রেমে পড়ছে। কি কয়? হ্যাঁ, এখন কি আপনার ছেলেরে বিয়া দিবেন নি তার কাছে? হ্যাঁ, দিতেন না? এই যে তার উনার বাবা তো দিবে না, বাচ্চার বাবা তো দিবে না বাচ্চারে। আমি নিয়ে যাব। তুমি নিয়ে যাবা? নিয়ে কি করবা? ও খালি কোরআন পড়ে, আমার মাথা খারাপ হয়ে যায়। কোরআন পড়লে? আচ্ছা আচ্ছা, তাই? ও মাদ্রাসায় যায়। হ্যাঁ, তো মুসলমানের সন্তান কোরআন তো পড়বে না, পড়বে না। কেন পড়বে না? পড়বে না। কেন পড়বে না? আমি চাই না। তুমি কি চাও না? ও কোরআন পড়ুক, এটা চাই না। কি কর? বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে। 6টা মাস বন্ধ করে দিয়েছে। 14 বারের পরে ছেড়ে 14 বারের পরে তার কি গলা এখন সেবা দেবো? জি না। দেবো? জি না। 5 টাকা দেবো? জি না। এই দিকে তার দম আটকে দিতেছে আল্লাহ। না। জি না। জি না। জি না। জি না। জি না। কেমন লাগে রে শয়তান? কেমন লাগে? আর টাইট দেবো? টাইট দেবো? জোরে বল। শয়তানি করার জায়গা পাস না? এর বোনটারে পুরো অসুস্থ বানা হয়েছে। সেটা পুরো অসুস্থ। ওর কি বল মেয়ের যে সমস্যাগুলো আছে, এখন ওনার বাচ্চারে উনি কষ্ট করে লালন পালন করতেছে, তোমরা নেওয়ার জন্য নাকি? হ্যাঁ, এই তোমরা নেওয়ার জন্য নাকি রে? বলো,
কথা বলে না কেন এখন? ঠিক আছে, তোমাকে মায়ের হালা মরার আগে আর কিছু বলবা? তোমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে? না, ঠিক আছে। ওকে সহ মেরে ফেলে ওকে মেরে ফেলবো কেন? একসাথে মরতে চাই। একসাথে মরতে চাও? বাবা, হ্যাঁ, একসাথে মরতে চাও কেন? সে তো তোমার সাথে মরবে না, এই ছেলেটা তো তোমার সাথে মরবে না। ও আমার সাথে মরতে না চাইলে আমি চাই। তুমি চাইলে কি হবে? তুমি, তোমার চাওয়ায় কি আসে আর কি যায়? হ্যাঁ, তুমি না তারে ভালোবাসো, তাইলে তোমার সাথে সে মরবে কেন? ভালোবাসার মানুষকে তো মানুষ জীবিত রাখে, টিকাইয়া রাখে। তুমি কেমন ভালোবাসা বাসো, তোমার সাথে তারা মারতে চাও? হইলো এটা? কথা কয় না কান। আপনি কোন জায়গাতে আছেন ভাই? চট্টগ্রাম কোন জেলা? জেলা সদরের ভিতরে নাকি? চট্টগ্রাম জেলা পাহাড়তলী থানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি মানে তারে মাইরা লইতে চাও নাকি? জি। কেন মারবা? ও মরলে আমিও মরবো, আর ও বাঁচা? আমাকে মারলেও ও মরবে। কেন? কেন, ওর সাথে তোমার সম্পর্কটা কি? বাঁচলে দুইজন একসাথে বাঁচবো, মরলে দুইজন একসাথে মরবো। সে তো বুঝুর মানুষ। হ্যাঁ, তুমি কি আর জায়গা পাইলে না দুষ্টামি করার? কথা বলো। ঠিক আছে, ও তার স্বাভাবিক ভাবে আল্লাহ তারে যতদিন হায়াত দিচ্ছেন ততদিন টিকে থাকবে। আমি একজন বিচারক আর তুমি অপরাধী, এখন তোমাকে আমি পানিশমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি তোমার পথে যাইবা, আখেরাতে সেটা তুমি আল্লাহর কাছ থেকে বুঝে নিবা। কথা বুঝছো? কথা কি বোঝা গেছে? আর কিছু বলবা? জবাই হয়েছে, আল্লাহ আকবার বলে। ওটা এদিকে তাকাও। কি নাম তোমার? জোরে বলো। হ্যাঁ, আল আল আমিন। উনি কে? উনি চিনছো সবাই রে? আচ্ছা আচ্ছা। আমারে দেখছো কখনো? আজকে দেখছো আসার পরে? এর আগে দেখছো নি? ভিডিওতে দেখছো? আমার ভিডিও দেখো? ওরে আল্লাহ, চোখ বন্ধ করো, দেখো লাশ কয়টা দেখা যায়। হে আল্লাহ, সাহায্য করুন, শয়তান জিনের গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসে। কয়টা দেখা যায়? একটা একটা মানুষের মতো। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা, রক্ত বের হচ্ছে। রক্ত বের হচ্ছে। আলাদা করা না একসাথে লাগানো? না তো, আলাদা করা না একসাথে লাগানো? জি, গলা কি আলাদা না একসাথে লাগানো? আলাদা। মানে শরীর থেকে কল্লাটা আলাদা, তাই তো? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। নিচের দিকে তুতু দাও, আগুন উঠে যাবে। তাকায় না, তুতু দাও এদিকে দাও। আগুন ধরছে? জি। কম না বেশি? বেশি, শরীরের মধ্যে আগুন আছে। মাথার ধরছে নি আগুন? জি। আল্লাহ আল্লাহ। পড়তেছে না পুরা শেষ? পুরা শেষ। এখন আমাদের কয়েকজন আচ্ছা, যেটা পড়ছে এটা পুরুষ আকৃতির ছিল না মহিলা আকৃতির? মহিলা। মহিলা। এটা কি তুমি আর কখনো দেখছো স্বপ্নে টপ্নে বা বাস্তবে? থাকে না সব এমনি আমার সামনে আসতে দেখছিলাম। দেখছিলাম? দেখছিলাম। বুঝছি। এটা কি তোমার কাছে মায়া লাগতো না খারাপ লাগতো?
খারাপ। আমাদের হুজুররা আসবেন কয়েকজন, জোরে সালাম দিও। মুআক্কাল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। জোরে সালাম দিও হুজুরদেরকে। আসছেন হুজুররা? লাশের কাছে হুজুররা আসবে, যেখানে পড়ছে লাশটা। হুজুর তাড়াতাড়ি আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। কালো দাড়িওয়ালা ওইটা দেখতেছি। সালাম দাও জোরে। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করে হুজুর কেমন আছে? হুজুর কেমন আছে? কি বলে? আলহামদুলিল্লাহ। হুজুর এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান। এরা যদি মুসলমান হয় খাটিয়া তুলে কাঁধে কইরা উঠাইয়া নিয়ে যান পৃথিবীর শেষ প্রান্তে। আর ও মুসলিম থাকলে বস্তা কইরা টাইনা টাইনা নিয়ে যান হুজুর, যেন কিয়ামত পর্যন্ত এর আকার আকৃতি আর তার চোখের সামনে না বসে। ওই দুইটা হুজুর লাশটাকে একটা ইয়ার মধ্যে বসে, একটা ইয়ার মধ্যে টানি টানি নিতেছে। আচ্ছা আচ্ছা হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। হ্যাঁ, এখন আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। তাকাও তুমি, তাকাও। তুমি কিসে পড়ো? মাদ্রাসায়। কি পড়ো? কোরআন শরীফ হিফজ করো। কত পারা পড়ছো? 14 পারা শেষ। মাশাআল্লাহ। একটু তিলাওয়াত করো তো, তার যে চোখটা মুছে দেন। একটু তিলাওয়াত করো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত সুন্দর তিলাওয়াত। তুমি বড় একজন আলেম বাবা। এত সুন্দর তিলাওয়াত। তার তিলাওয়াতের ভঙ্গিটা অনেক সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার জামানার অনেক বড় একজন আলেম হিসাবে কবুল করুন। 6টা মাস আমি তুমি যখন কোরআনে হাফেজ হয়ে যাবা, মান কারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবীজি বলেছেন। এটা কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা কোরআন শিখবে এবং কোরআনে যেগুলা হালাল আছে হালাল এগুলা মাইনা চলবে, যেগুলা হারাম আছে হারামকে বর্জন করবে, এরকম পাবলিক আদখালাহুল্লাহুল জান্নাহ, সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এরপরে নবীজি বলেন, ওই ব্যক্তিটা যে কোরআন শিখবে তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে এরকম 10 জন ব্যক্তির সে হাতে ধইরা সুপারিশ কইরা আল্লাহ তৈরি জান্নাতে নিবে, যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম 10 জন ব্যক্তি যাদেরকে ডান্ডা বেরি পরাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতাছে, এরকম 10 জন ব্যক্তিরে বলবে, দাঁড়াও, সে আমার বাবা, সে আমার মা, উনি আমার চাচা, উনি আমার দাদা, এভাবে বলে বলে হাতে ধইরা সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলবা না? সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে এদেরকে তো সুপারিশ করা লাগবে না, কিন্তু জাহান্নামী যারা হইয়া গেছে
এরকম লোকদেরকে একজন হাফেজে কোরআন কি করবে? সুপারিশ করে নেবে। একজন হাফেজে কোরআনের দাম আছে না নাই? অনেক বেশি দাম। আল্লাহ নবীজি বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মানুষ, বাবা তার সন্তানকে, সন্তান তার বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সেই কঠিন পরিস্থিতিতে একজন হাফেজে কোরআনের বাবাকে সম্মানিত করে উঠানো হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সে সামনে হাফেজে কোরআনের বাবার মাথার উপরে নূরের তাজ পরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে উঠাবে। সুবহানাল্লাহ। বুঝছো? অনেক সম্মান। আখিরাতে তো সম্মান আছেই। আমি আজ পর্যন্ত দুনিয়াতে দেখি নাই একজন হাফেজে কোরআন, যে কোরআন শিখছে, কোরআন বুঝছে, এরকম একজন পাবলিক বা এরকম একজন হাফেজ সাহেব, মৌলানা সাহেব না খাইয়া মানে রাস্তাঘাটে ভিক্ষা করতে, বা না খাইয়া একদম অভাব অনটনে এরকম একটা দিনাতিপাত করছে, এরকম আমি দেখিনি। আলহামদুলিল্লাহ এমনও পাবলিক দেখছি আমি। আমরা তো নর্মাল কাপড় চোপড় পরি, এমনও হাফেজে কোরআন আছে হাজার হাজার টাকা এক গজ কাপড়ের দাম। হ্যাঁ, মানে এক গজ কাপড়ের দাম মহিলারা পরে 60-70 টাকা, 100 টাকা গজের কাপড়। হ্যাঁ, কিন্তু এখন হাফেজে কোরআন হাজার হাজার টাকা দামের কাপড়, 5-7 হাজার টাকা দামের জুতা, অনেক দামি পোশাক, অনেক সুন্দর টুপি, এগুলা পরিধান করে। এগুলা কে দেয়? আল্লাহ দেয়। দুনিয়াতে সম্মান আছে, আখিরাতে কি আছে? অবশ্যই সম্মান আছে, মুক্তি আছে। এই জন্য কোরআনটাকে হিফজ করতে হবে কমপ্লিটলি, ঠিক আছে? কোনোভাবে শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আর ইনশাল্লাহ তুমি আবার যখন এই কোরআন হিফজ কমপ্লিট কইরা তুমি আবার একদিন আসবা মৌলভীবাজারে, এখানে আসবা, আসার পরে আমার নিজের হাতে তোমাকে আমি একটা পুরস্কার দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তুমি এই কোরআনটাকে হিফজ করে তোমার বাবা মার যে একটা স্বপ্ন আছে, তারা যে অনেক বড় একটা আশা করছে তোমাকে নিয়ে, এটা পূরণ করবা না? বলো ইনশাআল্লাহ, বলো। এই 6 মাস ধরে তার পড়াশোনা নষ্ট হচ্ছে, সব নষ্ট। তারে বাথরুমে নিতে পারি নাই, তারে মানে মানুষে যেতে পারে না, তারে মানে কি যে যন্ত্রণা। তুমি একদিন থাপ্পড় তুলে দিয়েছিলাম, মানে যখন কাপড় উঠছিল, তখন থেকে আমি আসলে ভয় মানে তখন আমি সুরা বাকারায় পড়ে। না, থাপ্পড় টুপ্পড় দিবেন না। এখন বিষয়টা হচ্ছে আমি তাদের কিছু আমল শিখিয়ে দিব, ওগুলো করবে। হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে দেখো, তুমি একটা টার্গেট নিবা। তুমি 14 পারা হিফজ করছো কতদিনে? 1.5 বছরে। এই দেখো, হিফজ এমন একটা সাবজেক্ট, কোরআন এমন একটা সাবজেক্ট, তুমি চাইলে মনে করো 1, 2, 3, 4 এগুলো আছে না ক্লাস, এগুলা 1 বছরে একটা ক্লাস করতে হয়। ক্লাস 1 তুমি চাইলে 1 মাসে পড়তে পারবা না। তুমি 1 মাসে পড়া ক্লাস 1 এর সব বই শেষ করে ফেললেও পরীক্ষা 1 বছর পরে হবে। ঠিক আছে না? তোমার 6 মাসের মাথায় বা 2 মাসের মাথায় পরীক্ষা নেওয়া পরে আবার তোমার 2 তে দিয়ে দিবে না, এরা সিস্টেম নাই। কিন্তু হিফজ এমন একটা সিস্টেম, এটা নিজের কাছে। তুমি চাইলে 30 পারা কোরআন যদি 1 মাসে মুখস্থ করে ফেলাও, কেউ তোমার নিষেধ করবে না। বোঝো নাই কথা? তোমার আরো 14 পারা আছে, তুমি যদি আগামী 2-3 মাসে 14 পারা শেষ করে ফেলো, 16 পারা শেষ করে ফেলো, তাহলে তোমার উস্তাদে আপত্তি করবে না, তুমি এত পড়ো কেন, আরো তোমার পুরস্কার দিবে, তারা খুশি হবে। ঠিক আছে? মানে আমি বুঝাইতে চাইতেছি, তোমার যে সাবজেক্ট যেটা, এটা তোমার ঐচ্ছিক। তুমি যত তাড়াতাড়ি পড়বা তত তুমি এখান থেকে প্রমোশন পাইয়া পরে তুমি পরবর্তী জামাতে ভর্তি হইবা, ক্লাসে ভর্তি হইবা। ঠিক আছে? মাওলানা লাইনে ভর্তি হইবা। এই জন্য হিফজের পড়াশোনাতে সময় বেশি লাগাতে নাই। অনেকেই মনে করে যে আমার তো ডেইলি 1 পৃষ্ঠা মুখস্থ হয়, 1 পৃষ্ঠাই করবো, 2 পৃষ্ঠা করার দরকার নেই, এমন চিন্তা করে, তখন সময় বেশি লাগা যায়। শয়তানের ধোকায় আস্তে আস্তে পড়ে পড়ে 1 পৃষ্ঠা পারে না। তুমি কমপক্ষে 3 থেকে 5 পৃষ্ঠা শোনাইবা ডেইলি সবক। এখন কয় পৃষ্ঠা শোনাও? মাঝে 1 পৃষ্ঠা, মাঝে মাঝে 1.5 পৃষ্ঠা। না, 1 পৃষ্ঠা কোনো চিন্তাই করবা না যে আমার 3 থেকে 5 পৃষ্ঠা শোনাইতে হইব, যেভাবেই হোক। বলবা মাতা তুমি কোরআন দে জাগা দাও, আমি চেষ্টা করতেছি, আল্লাহ তোমার সিনাতে ডাইলা দিবে কোরআন। ঠিক আছে? হ্যাঁ, মনোযোগ দিয়া পড়বা, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আমার যে হাফেজে কোরআন ছাত্র যারা, ওদের জন্য আমার এই অফার। তুমি কোরআন 30 পারা শেষ করে আসবা, আমি একটা যে কোনো এক জায়গা থেকে একটু তেলাওয়াত শুনে তোমাকে
বিরাট একটা পুরস্কার দেব। খুশি না বেজা? হ্যাঁ, খুশি। অনেক দাম এই কোরআন। আর তুমি যদি কোরআন থেকে দূরে সরে যাও, অনেক শাস্তিও আছে, বুঝছো? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তুমি যদি এখন কোরআন থেকে পিছপা হইয়া যাও, মুখ ফিরে আনাও, আল্লাহ বলছে তোমার জীবনটা ছোট হইয়া যাবে। কি হইয়া যাবে? ছোট হয়ে যাবে। পেরেশান যুক্ত হইয়া যাবে। মানে তুমি দুনিয়াটা তোমার জন্য অন্ধকার হইয়া যাবে, কোনো কিছুতে তুমি কুল পাইবা না, যেদিকে যাইবা ওদিকে বিপদ আর বিপদ লাগা যাবে। যারা কোরআন থেকে মুখ ফিরে আনে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের মাঠে এভাবে আর তোমার চোখ থাকবে না, তোমার চোখ অন্ধ বানাইয়া উঠানো হবে। নাউজুবিল্লাহ। সে ডাক দিয়ে বলবে যে আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল, কত কিছু দেখলাম, আজকে আমার চোখ গেল কই? আল্লাহ বলবে, বেঈমান, তুমি দুনিয়াতে আমার কোরআন থেকে তোমার চোখ ফিরে এনেছিলা, আজকে তোমার চোখ বন্ধ বানাইয়া আমিও তোমার কাছ থেকে ফিরিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন এই সমস্ত লোকদের জন্য মামলা করবে। মিয়া, যারা বলবে, হে আল্লাহ, যে সমস্ত লোকেরা এই কোরআন পাইয়া কোরআন থেকে দূরে সরে গেছিল, ওদের ব্যাপারে আমি রাসূল কিছু জানি না, আপনি ওদেরকে যা শাস্তি দেওয়ার দেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অনেক কঠিন কথা বলছেন নবীজি, যেভাবে কোরআন শিখলে দামি মানুষ, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিলে দুনিয়ার নিকৃষ্ট মানুষ। ঠিক আছে, এই কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। সবাই দোয়া করবেন এই ছেলে যেন একজন কোরআনে হাফেজ, একজন আলেম, এবং তার বাবা মা চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন। বলুন আমিন।